হয়, নিৰ্মাণৰ একমাহ নহওঁতেই হৈ পৰিছে কোটিটকীয়া এটা পথ। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো কাছাৰ জিলাৰ সোণাই বিধানসভা সমষ্টিৰ সোণাই বিন্নাকান্দি সংযোগী যি পথ, এই পথত। আৰু মোৰ পিছপিনে আপোনালোকে এটা দৃশ্য দেখি আছে। এই দৃশ্যটো হৈছে সোণাই বিন্নাকান্দি সংযোগী যিটো পথ আছে, এই পথৰ দৃশ্য, বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে। প্ৰায় কেইবা কোটি টকা ব্যয়েৰে একমাহ হোৱা নাই নিৰ্মাণ হৈছে এই পথটো। আৰু বৰ্তমান এই পথছোৱাৰ দৃশ্য আপোনালোকে দেখি আছে যে নিৰ্মাণৰ একমাহ নহওঁতেই এইদৰে হৈ পৰিছে কোটিটকীয়া এই পথ। আপোনালোকে দেখি আছে যে এক ভয়ংকৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে ইয়াতে। একমাহ নহওঁতেই নিৰ্মাণৰ একমাহ হৈছে, স্থানীয় ৰাইজে জানিবলৈ দিয়া মতে নিৰ্মাণৰ আজি একমাহ নহওঁতেই এইদৰে কোটিটকীয়া এই পথছোৱা হৈ পৰিছে। ফলত ইয়াৰে স্থানীয় যিসকল ৰাইজ আছে, এই ৰাইজসকলৰ মাজতে ক্ষোভৰ সৃষ্টি হৈছে। স্থানীয় ৰাইজৰ অভিযোগ, নিৰ্মাণত দুৰ্নীতি সংগঠিত হৈছে। নিৰ্মাণ কাৰ্যত দুৰ্নীতি সংগঠিত হোৱাৰ বাবেই এইদৰে এই কোটিটকীয়া এই পথৰ আজি নিৰ্মাণৰ একমাহ নহওঁতে এইদৰে হৈ পৰিছে। আৰু যি সোণাই বিন্নাকান্দি সংযোগী এই পথ, আৰু পথৰ বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে। প্ৰায় কেইবা কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ হৈছে এই পথছোৱা। আৰু পথছোৱাৰ এই বৰ্তমান মই যি স্থানত আছো, এই স্থান হৈছে কাপ্তানপুৰ অঞ্চল। আৰু এই কাপ্তানপুৰ অঞ্চলৰ এই পথছোৱাৰ দৃশ্য মই আপোনালোকক দেখাই আছো। এইদৰে নিৰ্মাণৰ আজি একমাহ নহওঁতেই এইদৰে হৈ পৰিছে এই পথছোৱা। আৰু মোৰ লগত ইয়াৰে কিছু স্থানীয় ৰাইজ আছে, মই তেওঁলোকৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আৰু স্থানীয় ৰাইজৰ মাজত এই বিষয় লৈ দেখা গৈছে যে ক্ষোভৰ সৃষ্টি হৈছে, কিয়নো আজি নিৰ্মাণৰ একমাহ হোৱা নাই আৰু একমাহ নহওঁতেই এইদৰে দেখা গৈছে কোটিটকীয়া এই পথ হৈ পৰিছে। মোৰ লগত এজন স্থানীয় ৰাইজ আছে, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, এই পথের এই অবস্থা, আজকে নির্মাণের এক মাস হয়েছে, কি বলবেন? এই রাস্তা নির্মাণের 1 মাসের পর এভাবে ধসে গিয়েছে, আর সেটা নতুন নয়। বিগত 40 বছর থেকে এভাবেই বারবার কাজ হওয়ার পর এই জায়গায় যেভাবে সঠিক পদ্ধতিতে কাজ হওয়ার কথা কিন্তু হচ্ছে না। তার কারণে এই যে ভূমিস্খলন হচ্ছে এবং জনগণের অসুবিধা হচ্ছে। তৎসঙ্গে সরকারি যে রাজকুশের টাকা তা বারবার খরচ হচ্ছে। আমরা গত যখন কাজ করছিলেন কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্টরের কাজের সময় আমরা এসে স্থানীয় যারা জনগণ আমরা এসে এখানে ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম যে স্থায়ীভাবে যারা সমাধান করার জন্য। তো উনি বলছিলেন যে উনার যে ফান্ড, যে সরকার যে তহবিল দিয়েছে, তা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে খরচ করার মতো উনার যে এস্টিমেট নেই। তখন আমরা আমাদের মাননীয় লক্ষ্মীপুরের বিধায়ক, যা সেই সমষ্টি পূর্বে লক্ষ্মীপুরের সাথে ছিল, বর্তমানে সোনাই সমষ্টির আওতাধীন। তথাপি আমরা লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক তথা আসামের মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি তৎসঙ্গে এই জায়গাতে এসডিও, ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের লোক সবাইকে পাঠিয়েছিলেন। কিন্তু ওরা বলেছিলেন যে আমরা যতটুকু পারি আমরা স্থায়ীভাবে সেটা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু হয়নি। নির্মাণের 1 মাস পর আবার চলে গিয়েছে। এবং আপনারা জানেন বর্ষার কাল 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ ধসিয়ে যাবে। এবং বর্তমানে সোনাই বিন্নাখান্দি, আমার শিবপুর, ওয়েস্ট সিঙ্গিরবন বিন্নাখান্দি ঘাট, সেই অঞ্চলের সাথে যে যোগাযোগের ব্যবস্থা, এমনকি স্কুলে যাওয়ার ছাত্রছাত্রীর অসুবিধা এবং অফিসিয়াল যারা বা যারা কর্মসংস্থান নিয়ে সোনাই শহর অথবা শিলচর যাবে, তাদের যাতায়াতে সম্পূর্ণ অসুবিধা হবে। হয়, নিশ্চয়কৈ এইদৰে দেখা গৈছে যে কোটিটকীয়া এই পথৰ বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে। আজি নিৰ্মাণৰ একমাহ নহওঁতেই এইদৰে কোটিটকীয়া এই পথ হৈ পৰিছে। আৰু স্থানীয় লোকসকলৰ দাবী, শীঘ্ৰেই যদি এই বিষয়ৰ ওপৰত কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰা হয়, তেনেহলে বিস্তীৰ্ণ এই অঞ্চলৰ যোগাযোগ ব্যৱস্থা বিচ্ছিন্ন হৈ পৰিব। আৰু এইদৰে দেখা গৈছে যে সোণাই বিন্নাখান্দি যি সংযোগী সোণাই বিন্নাখান্দি সংযোগী যি পথ আছে, এই পথছোৱাৰ বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে। এইদৰে নিৰ্মাণৰ একমাহ নহওঁতেই এইদৰে দেখা গৈছে যে হৈ পৰিছে এই পথ। আৰু ফলত দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে ইয়াৰে স্থানীয় ৰাইজসকলে। স্থানীয় ৰাইজৰ দাবী, শীঘ্ৰেই এই সন্দৰ্ভত চৰকাৰে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে।